মালামাল ক্রয় করা থেকেই মূলত তাদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয়। আসলে তার স্বামী কাতার থাকে না, তার স্বামী মারা গেছেন 2021 সালে। প্রথম দিনই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে যায়। তাদের যে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও, এটা দিয়েই তাদের প্রতিনিয়ত ব্ল্যাকমেল করা শুরু করে। দীর্ঘদিন ব্ল্যাকমেলের থেকে সে মুক্তি পাওয়ার জন্য তাকে গলা টিপে হত্যা করে। জামালপুরে ভাড়া বাসায় 2 সন্তানকে আটকে রেখে স্ত্রীকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই। তদন্তে জানা গেছে, নিহত ইসরাত জাহান মিমি ও গ্রেফতার কাউসার আহমেদ খান স্বামী স্ত্রী ছিলেন না। তাদের মধ্যে দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। ওই সম্পর্কের ভিডিও ধারণ করে কাউসারকে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করতেন মিমি, এমনটাই জানিয়েছে পিবিআই। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। 25 আগস্ট মঙ্গলবার বেলা 11:30টায় পিবিআই জামালপুর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার কাউসার আহমেদ খান জামালপুর শহরের বাগেরহাটা এলাকার মৃত রফিক খানের ছেলে। পিবিআই জানায়, গত 23 আগস্ট বাবুল মিয়া বিল্ডিংয়ের 5ম তলার একটি কক্ষ থেকে মিমির মরদেহ উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় পরদিন বিকেলেই সদর উপজেলার বাগেরহাটা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি কাউসারকে গ্রেফতার করা হয়। পিবিআই এর তথ্য মতে, প্রায় 3 বছর আগে মিমির সঙ্গে কাউসারের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। কাউসারের জবানবন্দি অনুযায়ী ওই সম্পর্কের ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল মিমি। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। পিবিআই আরও জানায়, ঘটনার দিন 22 আগস্ট মিমি কাউসারকে বাসায় ডেকে টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেয়। পরে ধস্তাধস্তির সময় কাউসার মিমির গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে মিমির মৃত্যু হয় বলে কাউসারের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে গত 23 তারিখে জামালপুর সদর থানাধীন পশ্চিম নয়াপাড়া এলাকায় ইসরাত জাহান মিমি নামে একজন মহিলার মৃতদেহের সংবাদ আমরা পাই। পরবর্তীতে থানা পুলিশের পাশাপাশি আমাদের পিবিআই ক্রাইম সিন টিম ঘটনাস্থলে যায় এবং আমরা মামলাটির ছায়া তদন্ত কার্যক্রম শুরু করি। এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের প্রসঙ্গে অত্র মামলার ভিকটিম ইসরাত জাহান মিমির মা মুক্তা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা রুজু করে। আমরা দ্রুততম সময়ের মধ্যেই এই মামলার রহস্য উদ্ঘাটন করি এবং মামলার যে মূল আসামি কাউসার আহমেদ তাকে আমাদের হেফাজতে নেই। এই মামলার ঘটনাটি খুবই চাঞ্চল্যকর। অত্র মামলার যে ডিসিজড ইসরাত জাহান মিমি এর সাথে এই যে আজকে যে আসামি কাউসার আহমেদ খান এর প্রায় বছর 3 পূর্বে পরিচয় হয়। কাউসার আহমেদ খানের একটি রাফি স্টোর নামে একটি দোকান ছিল। সেই দোকানে এই বছর 3 পূর্বে এই অস্ত্র মামলার ডিসিজ ইসরাত জাহান মিমি বিভিন্ন মালামাল ক্রয় করার জন্য যেত। এই মালামাল ক্রয় করা থেকেই মূলত তাদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিনিয়ত যেহেতু সে বেশি টাকার মালামাল ক্রয় করত, সেক্ষেত্রে সে দোকানের মালিক হিসেবে এই ক্রেতার সাথে একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মালামাল ক্রয় করার পাশাপাশি যে মালামালগুলো এই আসামির দোকানে পাওয়া যেত না, আসামি সেগুলো ডিসিস্টের অনুরোধ করে বিভিন্ন দোকান থেকে তাকে সরবরাহ করত। এইভাবে প্রাথমিক পর্যায়ে তার প্রায় 20 থেকে 30 হাজার টাকা যখন বকেয়া হয়, এই বকেয়া টাকা গ্রহণের জন্য ডিসিস্ট তাকে অত্র মামলার আসামি কাউসারকে ডিসিস্টের বাসায় বছর 3 পূর্বে আমন্ত্রণ জানায়। সে টাকা নেওয়ার জন্য তার বাসায় গেলে ডিসিস্ট প্রথমে যদিও বলেছিল তার স্বামী কাতার থাকেন, যখন এই আসামি তার বাড়িতে যায় তখন সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে এবং এই আসামিকে জড়িয়ে ধরে। তখন সে বলে যে আসলে তার স্বামী কাতার থাকে না, তার স্বামী মারা গেছেন 2021 সালে। এরপর থেকে সে এই 2টা বাচ্চা নিয়ে খুব অসহায় জীবনযাপন করতেছেন। সে মোটামুটি এই অত্র মামলার আসামিকে তার মন জয় করার চেষ্টা করে, মানবিক দিকগুলো সামনে এনে, যেহেতু তার বাচ্চা 2টা, তার স্বামী নাই, সে যেন তাকে সহায়তা করে। এক পর্যায়ে ডিসিস্টের যে আকুতিতে অত্র মামলার যে আসামি সে সাড়া দেয় এবং এক পর্যায়ে ঘটনার দিন প্রথম দিনই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্কের ঘটনা ঘটে যায়। পরবর্তীতে এই শারীরিক সম্পর্ক তারা বেশ কিছুদিন টানতে থাকেন, বেশ কয়েকবার তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্কের সৃষ্টি হয় এবং এই যে অন্তরঙ্গ সম্পর্কের পাশাপাশি অত্র মামলার আসামি এই কাউসারের কাছ থেকে
ডিসিস্ট বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন উপহার সহ আর্থিক বিভিন্ন সুবিধা আদায় করার চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে ডিসিস্ট জানায় যে তাদের যে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও ডিসিস্ট সে আপনার ভিডিও করে রাখছে এবং এটা দিয়েই তারে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করা শুরু করে। যদিও মামলার এজাহারে এই কাউসারকে এই ডিসিস্টের স্বামী হিসেবে বর্ণনা করা হয়েছে, প্রকৃতপক্ষে তাদের মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্কের ঘটনা থাকলেও তারা যে বিবাহিত বা তাদের বিবাহের কোনো প্রমাণ আমরা অদ্যাবধি সংগ্রহ করতে পারিনি। আমাদের তদন্তে তাদের বিবাহের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত এই আর্থিক লেনদেন যখন একটা বড় পর্যায়ে চলে যায় এবং এই আসামিকে যখন বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তার কাছ থেকে অর্থ হাতে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপহার নেওয়া থেকে শুরু করে এই আসামিকে নিয়ে ডিসিস্ট দেশের বিভিন্ন পর্যটনের যে জায়গাগুলো সেন্ট মার্টিন, কক্সবাজার, সিলেট, শ্রীমঙ্গল সহ বিভিন্ন জায়গায় তারা যখন বড় বড় হোটেলগুলোতে থেকে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ডিসিস্টের যখন এই আসামির কাছ থেকে অনেক টাকা পয়সা হাতে নেয়, এক পর্যায়ে ডিসিস্ট আসামিকে তার পরিবার থেকেও বিচ্ছিন্ন করার পরিকল্পনা করতে থাকে। তদন্তকালে জানা গেছে যে অত্র মামলার ডিসিস্ট উনি ইয়াবা আসক্ত ছিলেন এবং এক পর্যায়ে অত্র মামলার যে একমাত্র আমাদের গ্রেপ্তারকৃত আসামি তাকেও ইয়াবা সেবনে অভ্যস্ত করে তোলে। দুজনই তারা ইয়াবা সেবন করতো এবং তাদের মধ্যে ভালো সময় কাটছিল। কিন্তু যখন এই যে অবৈধভাব সম্পর্কের যে এই ভিডিওটা প্রকাশ করে বা ভিডিওটাকে সে ব্যবহার করে ডিসিস্ট তার কাছ থেকে প্রতিনিয়ত টাকা নেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং তার আসামির যে প্রথম স্ত্রী মিনস আসামির যে স্ত্রী এবং তার পরিবারের সাথে যখন যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য চাপ দিতে থাকে, এক পর্যায়ে এই আসামি তার ডিসিস্টের প্রতি তার মন বিষিয়ে ওঠে এবং এই যে তার ব্ল্যাকমেল থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে থাকে। আসলে মামলার ঘটনার কথা যদিও আমরা 23 তারিখে জানতে পারছি, কিন্তু তদন্তে এই পর্যন্ত যেটা জানা গেছে হত্যাকাণ্ডটি এই 23 তারিখের আগের দিন 22 তারিখ সকাল 10টা থেকে 10:30টার মধ্যে সংঘটিত হয়েছিল। এই হত্যাকাণ্ড সংগঠন করার পর সে এলাকা থেকে চলে যায়। মূলত হত্যাকাণ্ডে সংগঠন হওয়ার যে মূল ঘটনাটা সেটা হচ্ছে ডিসিস্ট যখন এই আসামিকে তার বাসায় নিয়ে যায় 22 তারিখ সকালবেলা, তখন সে বলে যে তুই অনেক টাকা দাবি করে, বলে তুই টাকা দিবি নইলে তোর ওয়াইফকে আমি তোর সাথে যে আমার সম্পর্কটা জানিয়ে দেবো। তৎক্ষণাৎ সে ডিসিস্ট এই আসামির ওয়াইফকে ফোন দিয়ে বলে যে আপনার স্বামীর সাথে আমার সম্পর্ক আছে অনৈতিক এবং আপনার স্বামী আমার কাছে আছে। বলে যে ডিসিস্টের ওয়াইফ জানায় যে আসামির ওয়াইফ জানায় যে না, আমার স্বামী তো এরকম হওয়ার কথা না। এক পর্যায়ে ডিসিস্ট বলে যে আপনি কথা বলেন আপনার স্বামীর সাথে, সে আমার পাশে আছে। তখন তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে আসামি। এক পর্যায়ে ফোন যখন কেড়ে নিতে না পারে তখন তার গলা টিপে ধরে এবং গলা টিপে ধরে এক পর্যায়ে যে সে এই দীর্ঘদিন ব্ল্যাকমেলের থেকে সে মুক্তি পাওয়ার জন্য তাকে গলা টিপে হত্যা করে। হত্যা করার পর ডিসিস্ট জামালপুর শহর হতে ঢাকা চলে যায় এবং ডিসিস্টের 2টা ফোন ছিল, এই 2টা ফোন নিয়ে যায়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত, যেখানে এই ডিসিস্ট বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম ব্ল্যাকমেলের ভিডিও বা অডিও যেটা রেকর্ড করে রেখেছিল, সেই ইভেন এই অত্র মামলার আসামির যে ভিডিও যে মোবাইলে ছিল সেই মোবাইল ফোনটি সে কমলাপুর স্টেশনে ওখানে ভেঙে রেল স্টেশনে ফেলে দেয়। পরবর্তীতে এখান থেকে সে সিলেট চলে যায় এবং ঘটনার ধারাবাহিকতায় এক পর্যায়ে সে জামালপুর সদরে চলে আসে। তারপর আমরা তাকে এই বাগেরহাটা এলাকা থেকে গ্রেপ্তার করি। এই অত্র মামলার আসামি কাউসারের যে জবানবন্দি, এই জবানবন্দির মাধ্যমেই আসলে প্রকৃত কী কারণে এই ইশরাত জাহান মিমির হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল তা আমরা জানতে পারি। আমরা দ্রুততম সময়ের মধ্যেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য।